খুব শর্টকাট ট্রিকের সাহায্যে সূত্র ছাড়াই আমরা কিছু এমসিকিউ আজকে সলভ করব। আমরা এখন করণীতে রয়েছি। এটা ক্লাস 10-এর একটা টপিক, কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় এগুলো খুবই আসে। আমরা করণীর অঙ্কগুলো সূত্র ছাড়া শর্টকাটে কেমন করে এমসিকিউ করব সেগুলো করে দেখাবো এখন। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, 10-এর এক দাগে। আচ্ছা, এটার পেজ নম্বর একটু লিখে রাখি, যেহেতু বই দেখে করা হচ্ছে। একটা 162, এটা ক্লাস 10-এর বই। আমাদের কাছে আছে x = 2 + √3। খুব হেল্পফুল হবে, কারণ সূত্র ছাড়া করব আমরা। x + 1/x যেটা, এটার মান বের করতে হবে। বলেছে এর মান কত। তো আমরা কিছুই করব না, একদম নিমেষে শর্টকাট উপায়। সেটা হলো, যদি আমাদের x = 2 + √3 দেয়, এক্ষেত্রে প্লাসের মান বের করতে দিয়েছে x + 1/x, তাহলে শুধুমাত্র এইখানে যদি প্লাস জিজ্ঞেস করে, তাহলে প্রথমে যে আছে তাকে ডাবল করব, অর্থাৎ 2 আছে তার ডাবল মানে দ্বিগুণ করব, অর্থাৎ 2 আর 2 মাল্টিপ্লাই করে 4 হয়ে যাবে, তাহলে 4। তাহলে এর উত্তর আমরা কত পেয়ে গেলাম? এর উত্তর হিসাবে আমরা 4 পেয়ে গেলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি মাইনাসে মান জিজ্ঞেস করতো, মাইনাস বলতে আমরা যদি এরকম মান পেতাম x - 1/x এর, তাহলে আমরা কি করতাম? তাহলে মাইনাসে মান বের করতে বলে শেষেরটা, এই যে শেষে যে রয়েছে সে, যেমন √3, তার ডাবল করে দেবো, অর্থাৎ দ্বিগুণ করবো, মানে 2√3 হয়ে যাবে। তাহলে আমাদের এক দাগের অপশান হচ্ছে সি, যেটা উত্তর 4 করা রয়েছে। তাহলে নিমেষেই হয়ে গেল। তবে একটাই কন্ডিশন সেখানে ফলো রাখতে হবে, এই যে 2 রয়েছে তার স্কোয়ার করলে আমি পাবো হচ্ছে 4। আচ্ছা, আর যেটা পাশে রয়েছে √3, সেই √3টার স্কোয়ার করলে আমরা পাবো 3, কারণ রুটের মধ্যে কেউ আছে, তার স্কোয়ার করলে স্কোয়ার রুটকে উড়িয়ে দিয়ে বাইরে 3কেই নিয়ে নেয়। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক, যদি রুটের মধ্যে 5 থাকে, তার স্কোয়ার করলে স্কোয়ার রুটকে উড়িয়ে দেয়, দিয়ে 5 বের করে দেবে। তাহলে রুটের মধ্যে x যদি থাকে, তাহলে তার স্কোয়ার করলে স্কোয়ার রুটকে উড়িয়ে দিয়ে কাকে নিয়ে নেবে? এক্সকে নিয়ে নেবে। ঠিক তেমনিভাবেই আমরা এটা করে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কটাও খুব ভালো। এটার একটাও শর্টকাট ট্রিক করব। এটা হচ্ছে p + q = √13। আচ্ছা, এবং ওরা বলে দিয়েছে, বইতে বলে দিয়েছে p - q = √5। যদি হয় তাহলে আমাদের pq এর মান বের করতে হবে। তাহলে pq মান বের করার একটা সবচেয়ে সহজ শর্টকাট ট্রিক রয়েছে। আচ্ছা, সূত্র ছাড়াই কি করব? আমাদের যে এই মানগুলো দিয়েছে তার স্কোয়ার করব। এটার স্কোয়ার আর এটার স্কোয়ার করে বিয়োগ করে টোটালকে 4 ভাগ করব, ব্যাস মিটে যাবে। কি করব তাহলে? এইটার স্কোয়ার, তার মানে আমাদের √13-এর স্কোয়ার করলাম। এখানে আমি একবার একটু করে দেখাই। √13 তার স্কোয়ার করলে আমরা কত পাবো? স্কোয়ার রুটকে উড়িয়ে দিয়ে শুধুমাত্র 13 দেয়। আর √5-এর স্কোয়ার করব, সেটারও স্কোয়ার করালে এই স্কোয়ার রুটকে উড়িয়ে দিয়ে 5 দিয়ে দেয়। তাহলে শুধুমাত্র ওদের স্কোয়ার করিয়ে বিয়োগ করাবো, করিয়ে তাদেরকে 4 ভাগ করব। করালেই আমাদের উত্তর সিম্পলি চলে আসবে। কত হবে? 8/4, ইট মিনস 2। তাহলে এইটার অপশানের উত্তর কত দাঁড়ালো? অপশান উত্তর এ 2। তাহলে এটা আমাদের কিন্তু এমসিকিউটার উত্তর। আগেরটার উত্তর আমরা দেখে নিয়েছি, খুব শর্টকাটে আমরা করার চেষ্টা করছি। এর পরের যে এমসিকিউটা রয়েছে সেটাও আমরা শর্টকাট উপায়েই করব। কেমন করে করব? a + b আছে আমাদের কাছে, তার b এর মান দিয়েছে কত? √5, a + b এর মান। এবং আরেকটা মান দিয়েছে a - b এর মান দিয়েছে √3। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে a² + b² এর মান কত। এটাও খুব শর্টকাট ওয়েতে করব। যদি আমাদের a² + b² করতে বলে, তখন একটাই উপায়, এইটার স্কোয়ার করে কত পাবো? 5। আর √3-এর স্কোয়ার করে কত পাবো? 3। এই দুটোকে যোগ করে একে যদি আধা করে দিই, মানে অর্ধেক করে দিই, তাহলে আমি পাবো হচ্ছে 8। তাকে ভাগ করবো 2 ভাগ, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 4। তাহলে আমরা কিন্তু করছি মোটামুটি সূত্র ছাড়া, খুব সহজে। এইটার স্কোয়ার মানে a + b এর যদি মান দিয়ে দেয় তার স্কোয়ার, আর এখানে যেটার মান দেবে তার স্কোয়ার করিয়ে যোগ করিয়ে 2 ভাগ করালেই উত্তরটা পেয়ে যাবো। তাহলে এর জন্য আমাদের যে অপশানটা ঠিক হলো, সে অপশানটা হচ্ছে বি। অপশানটার উত্তর কত হয়েছে? 4। তাহলে এটা আমাদের উত্তর। ব্যাস, আমরা করে ফেললাম, খুব সহজে করলাম, কোনো ফর্মুলা ইউজ না করে। কি করলাম? যদি a² + b² এর মান বের করতে বলে, তাহলে আমরা করবোটা কি? এই a + b এর যে মান দিয়েছে আর a - b এর যে মান দিয়েছে, তাদেরকে স্কোয়ার করিয়ে যোগ করিয়ে তাকে 2 ভাগ করাবো, তাহলেই আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি 4 দাগে। বলে দিয়েছে √125, 125 থেকে আমরা কাকে বিয়োগ করব? √5কে বিয়োগ করব। এরকম অঙ্কও চলে আসে, বিয়োগ করো, বিয়োগ করে উত্তর কত পাবে এখানে লেখা রয়েছে যে
বিয়োগফল কত হবে। তাহলে আমরা কি করব, প্রথমে রুট 125 নিলাম, তার থেকে মাইনাস করলাম রুট 5। আচ্ছা দেখা যাক কী হয়। এই রুট 125 মানে রুটের মধ্যে এরকম লেখা যায় 5 ইন্টু 5 ইন্টু 5, 3টে 5, তার থেকে বাদ যাচ্ছে কি একটা রুট 5। আচ্ছা রুটের মধ্যে কেউ যদি ডাবল থাকে, জোড়ায় থাকে, তাহলে একবার বাইরে আসে, রুটের বাইরে আসে, আর বেচারা এই 5টা রুটের মধ্যেই রয়ে গেছে, আর এখানে আছে আমাদের রুট 5। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 5টা রুট 5, তার থেকে একটা রুট 5 বাদ যাচ্ছে, মানে 4টে রুট 5। এখন উত্তরটা একটু ডিফারেন্ট করা আছে, তাহলে 4 রুট 5, এটার থেকে আমাদের উত্তরে পৌঁছতে হবে। আচ্ছা 4 তো বাইরে একটা, তো বাইরে 4 একটা মানে ভেতরে কিন্তু দুটোই ছিল, অর্থাৎ ভেতরে দুটো ছিল বলেই তবে বাইরে একটা রয়েছে, আর ভেতরে তো অলরেডি 5 আছে, গুণ করে দিই। আমরা গুণ করে দিলে এখান থেকে পাবো রুট 80, কারণ 4 4 16, মানে 4 4 16, 5 16 80, যে কোনোভাবে গুণ করে রুট 80 পেয়েছি। তাহলে এটার আমাদের উত্তর হচ্ছে অপশান এ। অপশান এতে লেখা আছে রুট 80। ব্যাস, এটা কিন্তু পেজ নম্বর 162 চলছে, এটা করণী নিরসনের অঙ্ক চলছে। এগুলো সব এমসিকিউ, আমরা খুব সহজে এর মান বের করার চেষ্টা করছি সূত্র ছাড়া, যে সূত্রগুলো আমাদেরকে খুব প্রবলেমে ফেলে। আমরা এভাবে যদি অঙ্কগুলো করতে থাকি তাহলে খুব মজা হবে এবং যে কোনো এমসিকিউ এর উত্তর আমরা দিতে পারবো। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর ভি বা 5-এ। একটা ভ্যালু বের করতে দিয়েছে 5 মাইনাস রুট 3, আর একবার দিয়েছে রুট 3 মাইনাস 1, তারপরে দিয়েছে 5 প্লাস রুট 3, আর সঙ্গে দিয়েছে রুট 3 প্লাস 1। এটার ভ্যালু বা গুণফল, মানে এদের গুণফল, এরা সবাই গুণ আকারে আছে, যেহেতু ব্র্যাকেটের মধ্যে এইটা আর এটার মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আকারেই আছে এরা। তাহলে এদের গুণফল বের করতে হবে, কিন্তু কিভাবে করব আমরা, সবচেয়ে সহজ উপায় করব। একটা উপায় হচ্ছে আমাদের এভাবে রয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, তাহলে একবার এ প্লাস বি হবে আর একবার এ মাইনাস বি হবে। এই তো এভাবেই করে ফেলতে হয়, এটা ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে যদি কেউ একবার যোগ করা থাকে কোনো দুটো জিনিস একবার যোগ করা আছে, ওই দুটোই আবার একবার বিয়োগ করা আছে, এই ফরম্যাটে থাকলে তাদের কি করি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে লিখে দিতে পারি। যেমন এখানে লেখা এ প্লাস বি, অর্থাৎ এ আর বি এর যোগ করা, আর একটা বক্সে এ আর বি এর বিয়োগ করা। প্রথম বক্সে যে ছিল প্রথমে তাকে নিয়ে স্কোয়ার করব, আর এইখানে যে আছে অর্থাৎ 2 নম্বরে তাকে নিয়ে স্কোয়ার করব, মাঝখানে একটা মাইনাস দিলেই হয়ে যাবে। এখন এই অঙ্কটা সাজাতে হবে। তাহলে প্রথমে আমার কাছে আছে 5 মাইনাস রুট 3, এটার সঙ্গে যদি আমি এই 3 নম্বর পজিশানে যে আছে তাকে নিয়ে নিই, তবেই আমরা সূত্রে সাজাতে পারবো। আর এখানে যে আছে রুট 3 মাইনাস 1 আর এটা রুট 3 প্লাস 1, এদেরকে পাশাপাশি নিয়ে নিলাম। প্রথম দুটো সূত্রে পড়েছে একই জিনিস, একবার বিয়োগ করা একবার যোগ করা। যদি এরকম থাকে তাহলে এই প্রথমটা নিয়ে স্কোয়ার করা যায়, তারপরে বিয়োগ দিয়ে এটাকে নিয়ে স্কোয়ার করা যায়, ব্যাস হলো। সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কারণ এটুকু একটা আলাদা পার্ট, এবার বাকি পার্টটা করব বলে আলাদা করে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। প্রথমে এইটা একই জিনিস বিয়োগ করা, মানে দুটো জিনিসের একবার বিয়োগ করা আর একবার যোগ করা। তাহলে কি করব, প্রথমটা নিয়ে নিতে হয়, নিয়ে স্কোয়ার করাতে হয় মাইনাস, পরেরটা নিয়ে নিতে হয়, স্কোয়ার করাতে হয়। করানোর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই রকম। এখানে পাবো 25, 5-এর স্কোয়ার অফ 5, আর এই স্কোয়ার রুটকে উড়িয়ে দিয়ে ভেতর থেকে শুধু 3 দিয়ে দেয়, আর এখানে স্কোয়ার রুটকে উড়িয়ে দিয়ে 3 দেবে, এখানে 1-এর স্কোয়ার করলে একই হবে। তাহলে এখানে আমাদের রয়েছে হচ্ছে 25 থেকে 3 বাদ যাচ্ছে, তার মানে 22, আর এখানে 3 থেকে 2 বাদ যাচ্ছে মানে 2, তাহলে আমাদের রেজাল্ট হলো 44। আচ্ছা এই অঙ্কের তাহলে অপশান কোনটা হলো, এই অঙ্কের অপশান হলো অপশান বি, যার মান হচ্ছে 44। তো এই ধরনের অঙ্ক আমরা শর্টকাট ওয়েতে কীভাবে করলাম আমরা দেখে নিলাম। এরপর যদি আমরা চলে যাই বি দাগের অঙ্কে, বি দাগের অঙ্কটাও খুব সোজা, এটাও একটা সহজ উপায় করব। রুট 75 এবং আমরা লিখছি হচ্ছে রুট 147, এরা কি সদৃশ্যকরণী, এরকম জিজ্ঞেস করেছে, এরা কি সদৃশ্যকরণী। তা সদৃশ্যকরণী কিনা দেখতে হলে আমরা করবোটা কি, প্রথমে এটাকে সূত্রে ভাঙাবো। আমরা লিখতে পারি ওর মধ্যে 5 ইন্টু 5, 5 5-এ 25, 25-এর সাথে 3 গুণ করালে 75, দুটো ভেতরে আছে একই জিনিস, তাই একটা বাইরে এলো আর আবার ভেতরে রুট 3 থেকে গেল। এটাও তাই রকম করব। তাহলে 7 দিয়ে যদি করি তাহলে 7 3 7 21-এ হয়, 7 গুণ 3 এরকম লিখলাম, অর্থাৎ 7 21 147, 21কে আবার 3 7 21 ভাঙিয়েছি। দুটো 7 রয়েছে ভেতরে, একটা বাইরে এলো আর ভেতরে রুট 3। একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে রুটের মধ্যে যে আছে এর রুট 3 আবার এটারও রুট 3, যদি দুটো বা তার বেশি একই জিনিসে, এই দুটো বা তার বেশি একই জিনিসের রুটের মধ্যে থাকে তবে তারা সদৃশ্য হয়। তার মানে এখানেও রুট 3 আছে, এখানেও রুট 3 আছে, তাহলে এরা সদৃশ্যকরণই হবে, এটা আমাদের সত্য।
এটা আমরা সত্য বলবো। ওরা জিজ্ঞেস করেছিল যে এটা সত্যি না মিথ্যে, তাহলে আমরা কি বলবো? সত্য, যেহেতু এখানে √3 আছে আর এখানেও √3 আছে, একই আছে দুটো রুটের মধ্যে, তাই জন্য। আচ্ছা, এটা যদি √3 আর এটা যদি √5 হতো তাহলে কিন্তু আবার সদৃশ্যকরণই হতো না। এখানে √3 এখানে √3 সদৃশ্যকরণী, এখানে √5 এটা √5 সদৃশ্যকরণী, এখানে √7 এখানে √7 সদৃশ্যকরণী, এখানে √11 এখানে √11, তবেই সদৃশ্যকরণী হবে। এবার যদি আমরা চলে যাই পরের দাগের অঙ্কে 2, মানে বি এরই 2 দাগ, তাহলে রুটের মধ্যে পাই আছে, এই পাই একটি দ্বিঘাতকরণী না, এটা দ্বিঘাতকরণী নয়, এটা মিথ্যা, কারণ এটা একটু হচ্ছে দ্বিঘাতকরণী তো হতেই পারে না এরকমভাবে। এবার আমরা চলে যাব সি দাগের এর এক্সপ্লেনেশন এইটুকুই, আমরা মিথ্যা লিখে দিচ্ছি। এবার আমরা পরেরটায় চলে আসি, যে আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স আছে, যে আগে কোশ্চেনটা একটু আলোচনা করে দিই। যদি এরকম থাকে এক্স ইকুয়াল টু না, এক্স ইকুয়াল টু না, আমাদেরকে কোনো একটা অঙ্ক দিয়েছে যে √15 প্লাস √3, এটা বোধ হয় 11 দাগের 2, 11-2 দাগটা আমরা একটু করে নিচ্ছি আগে, বলছি কেন। √15 প্লাস √3 এটা দিয়েছে, এবং এটা সবচেয়ে শর্টকাট ওয়েতে করব, √10 প্লাস √8। যদি এটা এমসিকিউতে চলে আসে তখন আমরা কীভাবে করব দেখিয়ে দিচ্ছি। তা এদের মধ্যে কে বড়?